মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদে রাজনীতির জায়গা না। ভাই মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, সাথে যদি না করা যায় মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয় মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কিছু কিছু ছাত্রীমার কালেম বের হয়েছে। এই ছাত্রীমার কালেমরা কয় মসজিদের মধ্যে যদি কোরআন পড়া যায় তাহলে রাজনীতি করাও যায়। আবার কিছু কিছু ছাত্রীমার কালেম কয় কি মসজিদে আদান দেওয়া যাবে না, মসজিদের ভিতরে আদান দেওয়া যাবে না। তো এই ছাত্রীমার কাছে আলেমরা যে কি খায় আলেম হয়েছে আমি এটাই বুঝি না। আবার এদেরকে কিছু মানুষ আইডল ভাবে। এরা একটা সময় শেখ হাসিনারে বলতো ধর্মবিরোধী, অথচ সেই শেখ হাসিনা বাংলাদেশে 365টা মসজিদ করে দিছে। আরে আলেমরা সেই মসজিদে রাজনীতি করবার নিয়ে ঘুরে। আরে মসজিদ হইলো নামাজ পড়ার জায়গা, সালাত আদায় করার জায়গা, ঠিক আছে? সেইখানে তোরা রাজনীতি করবার নিয়ে ঘুরো, সেইখানকার আজান নিষিদ্ধ করে দিয়েছে, এই করস সেই করস। তো করে আলেম কয় কেরা, তো করে দরজার সামনে রাইকে আইতে 1 লাত্তি আর যাইতে 1 লাত্তি দেওয়ার উচিত। ফকির নির্ভুলারা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ নিরাপদ না, এটাই বাস্তব।